নমস্কার, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা ডিএসপি দুনিয়ায় সবাইকে স্বাগত। অনেকের কাছেই এই টপিকটা বেশ কঠিন, শুধু অঙ্ক আর গ্রাফের খেলা মনে হতে পারে, তাই না? কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। এটা আসলে একটা ডিটেকটিভ স্টোরির মতো। আর আজ আমরা সবাই মিলে সেই রহস্যের সমাধান করব। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি বলেন? ভাবুন তো, একটা ভিড়ে ঠাসা ক্যাফেতে বসে আছেন, চারপাশে কত আওয়াজ, তার মধ্যেও আপনার ফোনটা মাত্র কয়েক সেকেন্ড গান শুনেই বলে দেয়, আরে এটা তো সেই গানটা। এটা তো ম্যাজিকের থেকে কম কিছু না। তো এই প্রযুক্তির পেছনের জাদুটা আসলে কি? চলুন আজ এক এক করে ক্লু খুঁজে বের করে এই রহস্যের পর্দাফাঁস করা যাক। তো আমাদের তদন্তের প্রথম পর্যায় হল শব্দের রহস্য। চলুন আমাদের সাউন্ড মিস্ট্রি সমাধানের প্রথম সূত্রটা খুঁজে বের করি। এই হলো আমাদের আজকের তদন্তের রোডম্যাপ। আমরা প্রথমে শব্দের একদম মূল ধারণাটা বুঝব, তারপর ডিএফটি নামের একটা রেসিপি বই খুলব, এফএফটি দিয়ে কি করে দ্রুত বিশ্লেষণ করা যায় তা শিখব, ডিএফটির আসল শক্তিটা কোথায় তা দেখব, আর সবশেষে জানব যে এই জ্ঞানটা আমাদের ভবিষ্যতের জন্য কেন এত জরুরি। চলুন শুরু করা যাক। আচ্ছা, যে কোনো সিগন্যালকে বোঝার দুটো দারুণ উপায় আছে, টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক। ধরুন টাইম ডোমেন হলো গরমাগরম বিরিয়ানি খাওয়ার মতো, যেখানে আপনি স্বাদ, গন্ধ, মশলার ঝাঁজ সবকিছু একসাথে সময়ের সাথে অনুভব করছেন। এটা হলো একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। আর ফ্রিকোয়েন্সি ডোমেন হলো ওই বিরিয়ানির সিক্রেট রেসিপিটা জেনে ফেলার মতো, মানে এতে ঠিক কতটা চাল, কতটা মাংস, কোন মশলা কী পরিমাণে আছে সব আলাদা করে জেনে নেওয়া। জিনিসটা কিন্তু একই, শুধু দেখার অ্যাঙ্গেলটা আলাদা। এবার আমরা আমাদের তদন্তে প্রধান হাতিয়ারের দিকে এগোচ্ছি। এর নাম হলো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফটি। এটাই হলো আমাদের সিগন্যালের সেই সিক্রেট রেসিপি বই, যা আমাদের ওই বিরিয়ানির প্রত্যেকটা মশলার খোঁজ দেবে। তাহলে এই ডিএফটি জিনিসটা আসলে কি? এটা সোজা কথায় বলতে গেলে একটা ম্যাথমেটিক্যাল টুল, যা টাইম ডোমেনের একটা সিগন্যালকে ভেঙে তার মধ্যে কোন কোন ফ্রিকোয়েন্সি লুকিয়ে আছে তা বের করে দেয়। মানে এটা একটা জটিল শব্দকে তার সরল মৌলিক সুরগুলোতে ভাগ করে ফেলে। ঠিক যেন বিরিয়ানির স্বাদ নিয়ে বলে দেওয়া, এতে এলাচ আছে, দারুচিনি আছে আর জাইফলও আছে। এই যে স্ক্রিনে দেখছেন, এটা হলো একটা 1 কিলোহার্জ সাইন ওয়েভের টাইম ডোমেন প্লট। দেখতে একদম মসৃণ, সুন্দর একটা ঢেউয়ের মতো। এটা একটা শুদ্ধ সুর শোনার মতো, যেখানে সময়ের সাথে সাথে সিগন্যালের শক্তি ওঠানামা করছে। এটাই হলো আমাদের বিরিয়ানির সেই অপূর্ব স্বাদটা, যা আমরা সময়ের সাথে সাথে অনুভব করি। আর এইবার দেখুন আসল জাদুটা। আগের সিগন্যালটার ওপর ডিএফটি প্রয়োগ করার পর আমরা এই ছবিটা পাই। ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখুন শুধু 1 কিলোহার্জের জায়গায় একটা লম্বা স্পাইক। এর মানে কি? এর মানে হলো আমাদের ডিটেকটিভ টুল ডিএফটি সিগন্যালের রেসিপিটা খুঁজে বের করে ফেলেছে। আর সেই রেসিপিতে একটাই শক্তিশালী উপাদান আছে, 1 কিলোহার্জ ফ্রিকোয়েন্সি। এই রূপান্তরটাই কিন্তু ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের একেবারে মূল ভিত্তি। তাহলে মূল কথাটা দাঁড়ালো, ডিএফটি একটা জটিল সিগন্যালকে তার মৌলিক এবং সরল ফ্রিকোয়েন্সিগুলোতে ভেঙে ফেলে, ঠিক যেমন একজন শেফ একটা ডিশের প্রত্যেকটা উপকরণ আলাদা করে চিনতে পারেন। তাহলে ডিএফটি একটা সিগন্যালের লুকানোর রেসিপি সম্পর্কে ঠিক কী প্রকাশ করে? ডিএফটি তো আমাদের রেসিপি বই, কিন্তু যদি রেসিপিটা বিশাল বড় আর জটিল হয়, তাহলে তো সেটা পড়তে অনেক সময় লেগে যাবে। এখানেই আসে আমাদের পরের টুল, যা আমাদের তদন্তের কাজকে করে দেবে ঝড়ের মতো দ্রুত। চলুন পরিচিত হওয়া যাক ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বা এফএফটির সাথে। এফএফটি হল ডিএফটির সুপারচার্জড ভার্সন। এটা কোনো নতুন রেসিপি বই নয়, বরং একজন মাস্টার শেফ যিনি ঘন্টার কাজ মিলি সেকেন্ডে করে ফেলতে পারেন। ডিএফটি যেখানে একটা বড় সিগন্যাল বিশ্লেষণ করতে হয়তো কয়েক মিনিট নেবে, এফএফটি সেখানে অনেক কম ক্যালকুলেশন করে একই কাজটা এক নিমেষে করে ফেলে। শাজাম বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো রিয়েল টাইম অ্যাপের জন্য এই গতিটাই তো সব। এফএফটির মূল মন্ত্রটাই হল ডিভাইড অ্যান্ড কনকার। মানে একটা বড় আর জটিল ডিএফটি সমস্যাকে ওটা ছোট ছোট সহজ ভাগে ভাগ করে নেয়, আর তারপর সেগুলোর সমাধান করে বর্ষাতে পুরো ফলটা বের করে ফেলে। এই অসাধারণ দক্ষতার জন্যই তো গান চেনার মতো অ্যাপগুলো চোখের পলকে কাজ করতে পারে। তাহলে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য এফএফটি কেন এত জরুরি? আচ্ছা, এতক্ষণ তো আমরা সিগন্যালকে বিশ্লেষণ করা মানে তার রেসিপি বের করা শিখলাম, কিন্তু যদি সিগন্যালের উপর কোনো এফেক্ট দিতে চাই, যেমন একটা অডিওতে ইকো যোগ করা, এখানেই আসে কনভলিউশন। এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, যা বলে দেয় যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার পর কোনো ইনপুট সিগন্যালের কি পরিবর্তন হবে। ব্যাপারটা অনেকটা ইনস্টাগ্রাম ফিল্টারের মতো। আপনার আসল ছবিটা হলো ইনপুট, ফিল্টারটা হলো সিস্টেম, আর ফিল্টার দেওয়ার পর যে নতুন ছবিটা পাওয়া যায় সেটাই হলো আউটপুট। চলুন
ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদাহরণটা দিয়েই বুঝি। 1. আপনার কণ্ঠস্বর হলো ইনপুট সিগন্যাল। 2. ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরের পরিবেশ হলো সিস্টেম, যার নিজস্ব একটা চরিত্র বা ইম্পালস রেসপন্স আছে। 3. আপনার কণ্ঠস্বর আর হলের পরিবেশের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে সেটাই হলো কনভলিউশন। আর 4. এর ফলে যে ইকো সহ আওয়াজটা তৈরি হচ্ছে সেটাই হলো আউটপুট সিগন্যাল। তাহলে কোনো নির্দিষ্ট সিগন্যালে একটি সিস্টেমের প্রভাব কী হবে তা অনুমান করতে কনভলিউশন কিভাবে সাহায্য করে। চমৎকার! আমরা এখন দেখব ডিএফটি এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা আমাদের সিগন্যাল ডিটেকটিভদের কাজকে অনেক সহজ আর নির্ভরযোগ্য করে তোলে। এগুলোকে বলা যেতে পারে সিগন্যাল জগতের কিছু গোল্ডেন রুল। ডিএফটির দুটো খুব কাজের বৈশিষ্ট্য হল লিনিয়ারিটি আর টাইম ইনভ্যারিয়েন্স। লিনিয়ারিটি মানে হল দুটো সিগন্যালকে একসাথে মিশিয়ে তার রেসিপি বের করা, আর আলাদা আলাদা করে রেসিপি বের করে মেশানো, দুটোই একই ফল দেবে। আর টাইম ইনভ্যারিয়েন্স মানে হল যদি ইনপুট সিগন্যালটা একটু দেরিতে শুরু করা হয় তাহলে আউটপুটটাও শুধু দেরিতে আসবে, কিন্তু তার চরিত্র বা রূপ একটুও পাল্টে যাবে না। এই বৈশিষ্ট্যগুলো হল সিগন্যাল প্রসেসিংয়ের গ্রামার বা ব্যাকরণ। এদের জন্যই সিস্টেমের আচরণকে আগে থেকে অনুমান করা যায় আর আমাদের বিশ্লেষণ অনেক বেশি নির্ভরযোগ্য হয়, যা যে কোনো তদন্তের জন্য খুবই জরুরি। তাহলে লিনিয়ারিটির মতো বৈশিষ্ট্যগুলো কিভাবে জটিল সিগন্যাল বিশ্লেষণকে সহজ করে তোলে? তো এই সব থিওরি বাস্তবে কিভাবে কাজ করে ভাবুন। একটা ডিজিটাল ফিল্টার যেন একটা ফ্যাক্টরির কনভেয়ার বেল্ট। প্রত্যেকটা নতুন অডিও স্যাম্পল বেল্টে আসে, একটা বাফারে কিছুক্ষণ থাকে, সেখানে ফিল্টারের নিয়ম অনুযায়ী কিছু ক্যালকুলেশন হয়, আর তারপর নতুন রূপে বেরিয়ে যায়। এই যে স্ক্রিনে দেখানো ধাপগুলো, এগুলোই সে প্রক্রিয়াটিকে কোডে পরিণত করে, যা আমাদের চারপাশে থাকা প্রযুক্তির একেবারে মূলে রয়েছে। আমাদের তদন্ত কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমরা সব সূত্রগুলোকে এক জায়গায় করে আমাদের আসল রহস্যের সমাধান করব আর দেখব যে এই জ্ঞান আমাদের ভবিষ্যতের জন্য কেন এত জরুরি। চলুন তাহলে শাজামের কেসটা এবার ক্লোজ করা যাক। প্রথমত, শাজাম কয়েক সেকেন্ডের অডিও রেকর্ড করে, এটাই হলো আমাদের এভিডেন্স। দ্বিতীয়ত, ওটা এফএফটি ব্যবহার করে ওই অডিওর একটা ইউনিক ফ্রিকোয়েন্সি রেসিপি বা সিগনেচার তৈরি করে। তৃতীয়ত, এই সিগনেচারটাকে তার বিশাল ডেটাবেসে থাকা লক্ষ লক্ষ গানের সিগনেচারের সাথে মেলায়। আর ফাইনালি, যখনই একটা ম্যাচ পাওয়া যায় তখনই ওটা আমাদের গানের নামটা বলে দেয়। দেখলেন তো, যে ধারণাগুলো আমরা শিখলাম সেগুলো দিয়েই এই জাদুটা সম্ভব হয়েছে। তাহলে আজকের এই তদন্ত থেকে মূল কি জিনিস আমরা পকেটে পুরে নিয়ে যাচ্ছি? 1. টাইম আর ফ্রিকোয়েন্সি ডোমেন হলো একই সিগন্যালকে দেখার দুটো ভিন্ন উপায়। একটা হলো অভিজ্ঞতা, অন্যটা তার রেসিপি। 2. ডিএফটি আর এফএফটি হলো সেই রেসিপি খুঁজে বের করার যন্ত্র, যার মধ্যে এফএফটি হলো সুপার ফাস্ট ভার্সন। 3. কনভলিউশন ব্যাখ্যা করে যে কিভাবে একটা সিস্টেম সিগন্যালকে পরিবর্তন করে। আর 4. এই ধারণাগুলোই হলো আজকের পৃথিবীর ডিজিটাল ফিল্টার আর সিস্টেমের ভিত্তি। একটা কথা মনে রাখতে হবে, সিগন্যালের এই রেসিপি আয়ত্ত করাটা শুধু পরীক্ষা পাশের জন্য নয়, এটা আসলে আধুনিক প্রযুক্তির ভাষা শেখার মতো। আর এই ভাষাটা একবার শিখে গেলে ভবিষ্যতের প্রযুক্তিবিদদের জন্য অসাধারণ কিছু তৈরি করার দরজা খুলে যায়। এই জ্ঞানটাই কিন্তু আজকের 5G কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ইমেজিং এবং নেক্সট জেনারেশন অডিও স্ট্রিমিংয়ের মতো প্রযুক্তিকে শক্তি যোগাচ্ছে। আজকের শেখা বিষয়গুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই, এগুলোই হলো সেই সব প্রযুক্তির ইঞ্জিন যা আমাদের বিশ্বকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, সিগন্যালের এই গোপন ভাষা ব্যবহার করে ভবিষ্যতের কোন অবিশ্বাস্য প্রযুক্তি তৈরি করা যেতে পারে? এর উত্তরটা কিন্তু আমাদের সবার হাতেই রয়েছে। ধন্যবাদ।